নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে একটি বড় আপডেট পাওয়া গিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের যে 23,500 চাকরি হারা শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা কিন্তু এই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন, তাদের যে মামলা, চাকরি বাতিল যে মামলা, সেই মামলার কিন্তু এবারে ডেট নির্ধারণ করলো সুপ্রিম কোর্ট। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে কবে এই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে, এই বিষয়ে বিস্তারিত জানাবো। এবং তার সাথে সাথে এটাও দেখাবো যে স্কুল সার্ভিস কমিশন এবং প্রাইমারির ক্ষেত্রে পর্ষদের তরফ থেকে কিন্তু পরিষ্কার আদালতে জানিয়ে দিয়েছে যে তাদের কাছে ওএমআর সিট নেই। তো কি করে ওএমআর সিটগুলো বিকৃত হয়েছে বা বিক্রি হয়েছে, রাস্তায় রাস্তায় কিন্তু বিকোচ্ছে ঠোঙা আকারে, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা সম্পূর্ণটা দেখতে থাকুন, এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটাই দেখছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সর্বপ্রথমে একমাত্র নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা কম্পিউটার জেনারেটেড ডেট এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনাদেরকে সকালে দেখিয়েছিলাম ডায়েরি নম্বর 18/822/2024, যেটা কিন্তু 2024 সালের 24 এপ্রিলে ফিল আপ হয়েছে। এই মামলাটি আপিল হয়েছে 10টা 1 AM সকাল 10টায়। তো এই মামলার কিন্তু একটা টেন্টেটিভ ডেট দিয়েছে সুপ্রিম কোর্ট, যেটা কম্পিউটার জেনারেটেড ডেট। এখানে লেখা আছে 3/5/2024, অর্থাৎ 3রা মে 2024 তারিখে এই মামলাটি কিন্তু শুনানি হতে চলেছে সম্ভাব্য সুপ্রিম কোর্টের। এটা কিন্তু ডেট পাওয়া গিয়েছে। তো এই দিনই হয়তো এই সমস্ত যে চাকরি হারা শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা ইতিমধ্যেই কিন্তু ভীষণ সংকটের মধ্যে রয়েছেন, তাদের জীবন জীবিকার একটা প্রশ্ন, তো তাদের এই বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে যে কলকাতা হাইকোর্টের যে রায় এসছে সেটা সঠিক না বেঠিক, বা কোন কোন বিষয় রেকটিফাই হবে, সেই বিষয়গুলো কিন্তু সুপ্রিম কোর্ট আগামীতে জাজমেন্ট করবে। তো এই গেল একটি বিষয়। এবং এর পরে আপনাদেরকে যে বিষয়টি দেখাতে চলেছি সেটি হচ্ছে, আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে একাধিক কিন্তু ওএমআর নিয়ে মামলা হয়েছে, অর্থাৎ উত্তরপত্রে গরমিল, উত্তরপত্রতেই কিন্তু সমস্ত দুর্নীতির প্রমাণ লুকিয়ে রয়েছে, এমনটাই কিন্তু চাকরি প্রার্থীদের অভিযোগ। এবং সেই অভিযোগ নিয়েই তারা সুপ্রিম কোর্টে অনেক মামলা নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। তো কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে সব জায়গাতেই কিন্তু পর্ষদ একটাই কথা জানিয়েছে, সেটা প্রাইমারির ক্ষেত্রে হোক, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে হোক, যে তাদের কাছে অরিজিনাল ওএমআর সিট নেই। তো অরিজিনাল ওএমআর সিটগুলো কোথায়, এই উত্তরে কিন্তু তারা বলে সব ওএমআরকে নষ্ট করে দেওয়া হয়েছে। তো সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকের প্রায় 22 লক্ষ ওএমআর, যেটা 268 কুইন্টাল ওএমআর কিন্তু ওড়িশার বালাসোর শহরে একটি পেপার মিলে র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো, যে প্লেট হিসেবে কিন্তু প্লেট আকারে কিন্তু বিকোচ্ছে ওএমআর সিট, যেগুলো কিন্তু চাকরির ওএমআর সিট। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ফিল আপ করা রয়েছে, সিগনেচার রয়েছে টিচারের। এরকম ওএমআর সিট কিন্তু ঝালমুড়ির দোকানে হোক, চপ ঘুগনির দোকানে হোক বিকোচ্ছে। তো স্কুল সার্ভিস কমিশন এবং প্রাইমারি বোর্ড তারা যে বারংবার বলছে যে তাদের কাছে ওএমআর নেই, তো এই সমস্ত ওএমআরগুলো হয়তো সেক্ষেত্রে তাদের হলেও কিন্তু হতে পারে। এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্নভাবে কিন্তু ভাইরাল হয়েছে। কিন্তু কোন সংস্থার এই ওএমআর সিট বা কোন পরীক্ষার সেটা কিন্তু স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, যেহেতু এটা পেপার কাটিং বা প্লেট তৈরির সময় কিন্তু বাকিটা বাদ পড়ে গিয়েছে, সেই জন্য কিন্তু এটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তো এইভাবে কিন্তু ওএমআর সিটগুলো আমরা রাস্তাঘাটে ঘুরে বেড়াতে দেখছি এরকমের। তো এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের স্বপ্ন কিন্তু এই ওএমআরই শেষ। আর ওএমআরের মধ্য দিয়ে কিন্তু যত দুর্নীতি, যত আর্থিক লেনদেন সবটাই কিন্তু হয়েছে। কেননা প্রাথমিকের ক্ষেত্রে মানিক ভট্টাচার্যের যে কুকীর্তি যদি সিবিআই তাদের চার্জশিটের দিকে যে লক্ষ্য রাখি, তারা কিন্তু উল্লেখ করেছে যে মানিক ভট্টাচার্য টেট ফেল বহু ক্যান্ডিডেটকে তারা কিন্তু 2016 সালে 42,949-এ তারা চাকরি পাইয়ে দিয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু সামনে এসেছে। তো যাই হোক, তো যারা
এই মুহূর্তে ইতিমধ্যে ভীষণ সংকটের মধ্যে রয়েছেন 23,500 শিক্ষক এবং অশিক্ষক কর্মী 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর যে সুপ্রিম কোর্ট থেকে একটা কিন্তু টেন্টেটিভ ডেট পাওয়া গিয়েছে। আগামী 3রা মে এই মামলা শুনানি হয়তো হতে চলেছে। তো দেখা যাক, এখন এই পর্যন্ত আপডেট রইলো, পরবর্তীতে আপডেট পেলে আবারও কিন্তু আপনাদেরকে নতুন আপডেট জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো।